প্রত্যেকটা টুকরোকে আমি এইভাবে বেঁধে নেব। এখানে যতটা সম্ভব বাঁধাকপির টুকরোগুলোকে আমি জলের মধ্যে রাখার চেষ্টা করছি। টক দই দেওয়ার পরে পুরো মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। সবগুলো বাঁধাকপির টুকরো একটুখানি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে গ্রেভিটা খুব ভালোভাবে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা পিস কিন্তু আলাদাই আছে। আর এই যে সুতোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খাওয়ার সময় হাত দিয়ে জাস্ট একটু টেনে দিলেই বেরিয়ে আসবে। সিজনের সবজি বা ফল বেশি বেশি করে খাওয়া উচিত, এটা ডাক্তাররা সবসময় বলে থাকেন। তাই এই শীতে আমি টাটকা তাজা একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি। আর এই বাঁধাকপিটা কিন্তু একদম নিরামিষভাবেই রান্না করব, এবং সেটা সিলে বাটা মশলা দিয়ে আর মাটির উনুনে। এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। রান্নার জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নেব একটু অন্যরকমভাবে, আপনারা দেখতে থাকুন। শক্ত পাতাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়, আর পাতাগুলো দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। এবার এটাকে মাঝ বরাবর কাটবো। এই দেখুন বাঁধাকপির ভেতরটা যেন একদম সাজানো রয়েছে। তো চলুন এটাকে আমি কয়েক পিস করে নিই। আমি কিন্তু শিরাটা এখনো কাটিনি, এভাবেই আরও একটা পিস করে নিচ্ছি। খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে এই বাঁধাকপি কাটা হয়ে যাবে। দেখুন বাঁধাকপিটা কত সুন্দর দেখতে লাগছে কাটার পর। এভাবেই রান্না করব। আর এই বাঁধাকপিটা যাতে ছাড়িয়ে না যায় তার জন্য আমি একটা সুতো দিয়ে বেঁধে দেব। প্রত্যেকটা টুকরোকে আমি এইভাবে বেঁধে নেব। সবগুলো বাঁধাকপির টুকরো সুন্দরভাবে বেঁধে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি। বাঁধাকপির টুকরোগুলোকে এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ধুয়ে নেব। এবার এই কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এই যে জলের মধ্যে নুন আর হলুদটা দিলাম, এতে করে বাঁধাকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা ভালোভাবে নষ্ট হয়ে যাবে। এবার বাঁধাকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এখানে যতটা সম্ভব বাঁধাকপির টুকরোগুলোকে আমি জলের মধ্যে রাখার চেষ্টা করছি, এতে করে কিন্তু এই বাঁধাকপিগুলো ভালোভাবে ভাপানো হয়ে যাবে। আর তার জন্য ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর ওটা যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ রান্নার জন্য একটা মশলা রেডি করে নেবো শিলনোড়াতে। আর এই রান্নায় আমি বলেছি যে খুব কম মশলাপাতি ব্যবহার করব। তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখুন, আর নিয়েছি 3 টুকরো মতো আদা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি সাদা জিরে। এবার এই 3টে মশলা একসাথে ভালো করে বেটে নেব। যে কোনো রান্নায় যদি একটু বাটা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। কাঁচা লঙ্কা জিরে একসাথে বেটেছি বলে কেমন একটা কালচে মতো কালার এসছে দেখুন। একটা বাটিতে তুলে নিলাম। বাঁধাকপিগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নিলাম। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি। জলটাকে ভালোভাবে ঝাড়িয়ে নেব। এবার এই ভাপিয়ে নেওয়া বাঁধাকপির টুকরোগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। হালকা করে এই যে ভেজে নিলে না এই বাঁধাকপিগুলো খেতে ভালো লাগবে। সবগুলো বাঁধাকপির টুকরো বেশ সুন্দর করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি তরকারিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর অল্প একটু সাদা জিরে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, আর একেবারে রান্নার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এতে করে কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে তাড়াতাড়ি। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, জিরে যেটা বেটে রেখেছিলাম আগে থেকে শিলনোড়াতে, সেটাই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এতে আদার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু ভালোভাবে চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সুন্দর একটা কালার আসবে, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এই রান্নাটা একটু গ্রেভিযুক্ত করলে তাহলে খেতে বেশি ভালো লাগবে, তাই আমি এখানে টমেটোর পরিমাণটা বেশি দিয়েছিলাম। মশলাটা প্রায় রেডি হয়ে এসছে, দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফেটিয়ে রাখা টক দই। ভালো করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার পরে পুরো মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এতে করে দেখুন সম্পূর্ণভাবে তেলটা মশলার উপরে উঠে এসছে, মানে মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে এই মশলাতে কাজু কিশমিশ বাটাও দিতে পারেন, এতে করে গ্রেভিটা আরও ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা নর্মাল জল। যেহেতু এটা নিরামিষ তরকারি, তার জন্য আমি 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো এমনিই সিদ্ধ আছে, আবার ভাজাও আছে, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে। সবগুলো বাঁধাকপির টুকরো একটুখানি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে গ্রেভিটা খুব ভালোভাবে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার উপর থেকে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটাও ঘন হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য আমি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস, রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। প্রত্যেকটা পিস কিন্তু আলাদাই আছে, আর এই যে সুতোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খাওয়ার সময় হাত দিয়ে জাস্ট একটু টেনে দিলেই বেরিয়ে আসবে। দেখতে দেখুন সম্পূর্ণ আলাদা লাগছে না? আপনারা যারা নিরামিষ পদ খান তারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সিজনের বাঁধাকপি দিয়ে একটু ইউনিকভাবে এই বাঁধাকপির নিরামিষ পদটা বানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।